আচ্ছা, ভ্রমণ ব্যাপারটা আসলে কি? আমার তো মনে হয় নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য আত্মার একটা আকুল ডাক। যখন চার দেওয়ালের জীবনটা কেমন যেন ফ্যাকাশে লাগে, মনটা শুধু উড়ু উড়ু করে। ঠিক এমনই এক ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা। গন্তব্য মেঘেদের বাড়ি, মেঘালয়। এই কথাটা যেন পুরো জার্নিটার আসল সত্যিটা বলে দেয়। এই সফরটা যতটা না বাইরের, তার থেকে অনেক বেশি ভেতরের। নিজের সাথে নতুন করে আলাপ করার একটা দারুণ সুযোগ। শহরে সেই চেনা ভিড়, ক্লান্তি আর রোজকার একঘেয়েমি সব কিছু পেছনে ফেলে গাড়ির চাকা যখন এগোতে শুরু করে, তখন মনে হয় যেন একটা বন্ধন ছিঁড়ে মুক্তির দিকে যাচ্ছি। ধীরে ধীরে সমতলের চেনা ছবিটা ঝাপসা হতে শুরু করে, আর দূরে আবছা পাহাড়ের সারিগুলো যেন হাতছানি দিয়ে ডাকে, আয়, আরও কাছে আয়। গাড়ির কাঁচটা নামাতেই একটা ভেজা শিরশিরে ঠান্ডা হাওয়া যখন মুখে লাগে, তখনই বোঝা যায় আমরা মেঘের রাজ্যে প্রবেশ করছি। আর তারপর সেই প্রতীক্ষিত মুহূর্ত, গুয়াহাটি এয়ারপোর্ট থেকে শিলংয়ের দিকে এই যে ৩৫ কিলোমিটারের রাস্তা, মনে হচ্ছিল মেঘেরা যেন আমাদের সঙ্গেই চলেছে। ঠিক তখনই প্রথমবার মনে হলো, হ্যাঁ, সত্যি এক অন্য জগতে এসে পড়েছি। গাড়ির জানলা দিয়ে প্রথম যে দৃশ্যটা চোখে পড়ল, তাতেই মনটা একদম শান্ত হয়ে গেল। পাইন গাছের সোঁদা গন্ধে ভরা বাতাস, ঢেউ খেলানো সবুজ পাহাড়, আর তার মাঝে মাঝে উঁকি দিচ্ছে টলটলে জলের হ্রদ। লোকে যে কেন শিলংকে প্রাচ্যে স্কটল্যান্ড বলে, তার উত্তর আর কাউকে বলে দিতে হয় না, প্রকৃতি নিজেই দিয়ে দেয়। শিলং শহরে ঢুকার ঠিক আগেই আপনাকে স্বাগত জানাবে বিশাল উমিয়াম লেক। স্থানীয়রা ভালোবেসে ডাকে বড়া পানি বলে। শান্ত স্থির এই লেকটা দেখলে মনে হয় যেন পাহাড়ের বুকে কেউ এক বিশাল নীল আয়না বসিয়ে দিয়েছে। এর সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের শিলং অভিযান শুরু হল এক জীবন্ত বিস্ময়ের খাজে, লিভিং রুট ব্রিজ, মানে আস্ত একটা সেতু যা কিনা বেঁচে আছে। এটা কিন্তু শুধু একটা ব্রিজ নয়, বরং মানুষ আর প্রকৃতির মেলবন্ধনের এক অবিশ্বাস্য গল্প। নোংরিয়েত গ্রামের সেই সেতু পর্যন্ত পৌঁছানোর রাস্তাটাও কিন্তু একটা আস্ত অ্যাডভেঞ্চার। প্রায় ৩,০০০ খাড়া সিঁড়ি বেয়ে যখন নিচের উপত্যকায় নামছি আমরা, চারপাশটা কেমন স্যাঁতসেতে ঘন সবুজ হয়ে আসছিল, কানে আসছিল নিচে বয়ে চলা নদীর গর্জন। এরপর একটা সরু লোহার দড়ির সেতু হাওয়ায় দুলছে, বুকের ভেতরটা কেঁপে উঠলেও প্রতিটা পা ফেলার সাথে সাথে প্রকৃতির আরও গভীরে চলে যাওয়ার এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। ভাবা যায় এই জীবন্ত সেতুটার বয়স প্রায় ১৮০ বছর। যেখানে সিমেন্টের ব্রিজ সময়ের সাথে ক্ষয় হয়ে যায়, সেখানে রাবার গাছের এই জীবন্ত শিকড়গুলো একে অপরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এরা সময়ের সাথে দুর্বল হয় না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে। প্রকৃতির কি অসাধারণ এক স্থাপত্য, তাই না? এখানকার খাসি মানুষদের কাছে এই গাছগুলো ভেরু গাছ নয়। তাদের বিশ্বাসে এই গাছেরা নাকি দেবতাদের থাকার জায়গা, গ্রামের রক্ষাকর্তা। তাই এই সেতুগুলো শুধু নদী পার হওয়ার রাস্তা নয়, বরং বিচ্ছিন্ন গ্রামগুলোকে একসুরে বেঁধে রাখার এক জীবন্ত বন্ধন। তো জঙ্গল আর প্রকৃতির নিস্তব্ধতা থেকে এবার ফেরা যাক শিলং শহরের একদম হৃদয়ে। এখানকার বাতাসে শুধু অক্সিজেন নয়, সুরও ভাসে। জানেন তো, শিলংকে ভারতের রক ক্যাপিটাল বলা হয়। শহরের রাস্তায় হাঁটুন বা কোনো ক্যাফেতে বসুন, গিটারের টুংটাং আওয়াজ কানে আসবেই। এখানকার মানুষের রক্তেই যেন সুর মেশানো। আর বিশ্ববিখ্যাত শিলং চেম্বার কয়ার তো এই শহরেরই গর্ব। তাদের সুরের জাদুতে সারা বিশ্ব মুগ্ধ। সুরের পর এবার আসা যাক স্বাদের দুনিয়ায়। কোনো ছোট্ট পাহাড়ি দোকানে বসে গরম গরম ধোঁয়া ওঠা জাদু খাওয়ার অভিজ্ঞতাটা একদম অন্যরকম। এটা মূলত মাংস দিয়ে রান্না করা এক বিশেষ ধরনের ভাত। সাথে যদি থাকে কালো তিল দিয়ে রান্না করা পোর্কের ডিশ দোহেনে ইয়ং, তাহলে তো কথাই নেই। এর স্মোকি গন্ধ আর স্বাদ মুখে লেগে থাকার মতো। আর এখানকার প্রায় ৫০ রকমের স্থানীয় চা, এক চুমুকেই সব ক্লান্তি শেষ। শিলংয়ের আরও একটা পরিচয় আছে, যা একে গোটা পৃথিবী থেকে একেবারে আলাদা করে রেখেছে। এখানকার খাসি সমাজের জীবনযাত্রা আমাদের চেনা সব ধারণাকেই যেন প্রশ্নের মুখে ফেলে দেয়। আমরা কি ভাবতে পারি এমন একটা সমাজের কথা, যেখানে বংশপরিচয় বাবার নামে নয়, মায়ের নামে হয়? যেখানে সম্পত্তির উত্তরাধিকারী ছেলে নয়, মেয়ে? শিলং আমাদের এই প্রশ্নগুলোর সামনে এনে দাঁড় করায়। ব্যাপারটা হলো, খাসি সমাজে খাদ্যু অর্থাৎ পরিবারের সবচেয়ে ছোট মেয়েই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়। সেই পরিবারের দায়িত্ব নেয় এবং তার হাত ধরেই বংশ এগিয়ে চলে। কি অসাধারণ এক মাতৃতান্ত্রিক ব্যবস্থা! শিলংয়ের বুকে কিন্তু আরও একটা সারপ্রাইজ লুকিয়ে আছে। চেরি ব্লসম বলতেই আমাদের চোখের সামনে জাপানের বসন্তকাল ভেসে ওঠে, তাই না? কিন্তু শিলং এই ধারণাটাই বদলে দেয়। এখানে চেরি ফোটে শরতে,
নভেম্বরে গোটা শহরটা গোলাপি আর সাদা ফুলে এমনভাবে ঢেকে যায় মনে হয় যেন কোনো স্বপ্নের দেশে এসে পড়েছি আর এই স্বপ্নকে উদযাপন করতেই বসে এক জমজমাট উৎসব। এই কয়েকদিনের সফর শেষে ফেরার সময় যখন হয় তখন ক্যামেরায় তোলা ছবি বা কেনা সুভেনিয়ারের থেকেও অনেক বেশি কিছু সাথে ফেরে কিছু গভীর অনুভূতি আর উপলব্ধি। শিলং খুব নীরবে একটা জিনিস শিখিয়ে দেয়, ঐকতান, মানে একসাথে মিলেমিশে থাকা। প্রকৃতি আর মানুষ, ঐতিহ্য আর আধুনিকতা, সুর আর নিস্তব্ধতার মধ্যে কি দারুণ একটা ভারসাম্য রেখে চলা যায়। এই পাহাড়ি শহরটা যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তবে এই ভ্রমণের গল্প কিন্তু এখানেই শেষ নয়। এখানকার প্রতিটি পথের বাঁকে লুকিয়ে আছে নতুন কোনো কাহিনী, নতুন কোনো বিষয়। পথ চলা যেমন থামে না, গল্পটাও ফুরোয় না। আমাদের সাথে এই যাত্রাপথকে আরও এগিয়ে নিয়ে যেতে আর নতুন নতুন গল্পে হারিয়ে যেতে আবার দেখা হবে আমাদের পরবর্তী